সেদিন ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি, যে 3-4 দিন আগের ঘটনা, এক প্রোগ্রামে। তো আমার পিছনের সিটে এক ইয়াং ছেলে বসছিল, আমি একটু ঘুমাইছিলাম। পরে উঠে পরে যখন নামতেছি তাড়াতাড়ি 2টা কলম নিয়ে আসছে। আমার আবার একটু কলম দরকার ছিল, কিছু একটু লিখবো, বক্তব্যের নোট করব, কলম পাচ্ছিলাম না পকেটে। তো সেই কলম ধরাতে আমি খুশি হয়ে গেছি। আমি চিন্তা করলাম, আরে আমি কি আল্লাহর ওলি হয়ে গেলাম নি কোনো, যে কলম দরকারে বেটা কলম ধরে বসে আছে সামনে। তখন সন্ধ্যা হলো 2টা ধরছে কে আবার, পরে দেখি আবার পুরান কলম সে ধরছে। আমি বললাম, কিরে বাবা? আমি বলছি আমার গিফট করতেছে মনে হয়, আমার কলম দরকার, এটা আমি আমার কারামাত জাহের এগুলো কিনি। পরে বলে যে না, আমার বোনের কালকে এসএসসি পরীক্ষা, একটু ফু দিয়ে দেন। তো আমি বললাম, শোনো, পরীক্ষা ভালো ফলাফলের জন্য ভালো করে পড়ালেখা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, সাহায্য চাইতে হবে। আমি দোয়া করে দিলাম, আল্লাহ তোমার বোনের ভালো ফলাফল দেখ, তাকে শরিয়া সম্মত চলার তৌফিক দান করো, দোয়া করে দিলাম, যাও। না হুজুর, একটু কলমটা ফু দিয়ে দেন। আমি, কলম ফু দিলে কি লাভ হবে? আপনি একটু কুলফু আল্লাহ পড়ে ফু দেন। ঠিক এই শব্দটা বলছে, আপনি কুলফু আল্লাহ পড়ে ফু দেন। তো আমি কি আর করবো, বেচারা দেখি ছাড়ছে না, নাছর বান্দা। তো আমি কুলফু আল্লাহ পড়েই ফু দিয়ে দিছি ওর কথা অনুযায়ী, যে ওষুধ ওই লেখছে, প্রেসক্রিপশন ওই লেখছে, আমি শুধু ওষুধটা দিয়ে দিলাম। কি করব সেটাই লিখে দিছে ও, যে এটা বলে দেন। তো আমি কি করবো, আমার ডিসপেন্সারি ম্যান বানাইছে আর ও ডাক্তার হয়েছে, বলে দিছে যে আপনি কুলফু আল্লাহ পড়ে ফু দেন। আমি কুলফু আল্লাহ পড়ে ফু দিয়ে দিছি। তাই বলি, ফাঁকিবাজ পোলা পান সারা রাত টোটো করে ঘুরে বেড়াইছে, মোবাইল টিপাটিপি করছে, এটা সেটা করে বেড়াইছে। এখন পরীক্ষার আগে মাথা মারছে, হাই হাই কি করবো, এবার যায় হুজুর একটু ফু দিয়ে দেন, এটা দোয়া করে দেন। যারা দোয়া চায়, ফু চায়, সবাই যে ফাঁকিবাজ আমি তা বলতেছি না, কিন্তু ফাঁকিবাজ পোলা পানের মার্কা এটা। আর ভালো ছাত্র হলে, ভালো মানুষ হলে সে পড়ালেখা করবে, এরপর আল্লাহর কাছে দোয়া করবে, 2 রাকাত নামাজ পড়বে, চলে যাবে, শেষ। অতএব এই পরীক্ষায় ভালো ফলাফল বা অন্য কোনো কিছু, এগুলোর মালিক কে? আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতে হবে। কোনো পীর বা কোনো মাজারে থাকা কোনো মানুষের ক্ষমতা নাই কোনো মানুষের পরীক্ষার ফলাফল নিয়ন্ত্রণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন কিছু চাইবা তো আল্লাহর কাছে চাইবা, যখন সাহায্য চাইবা তখন আল্লাহর কাছে সাহায্য চাইবা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ শিখাইছেন, আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাইও, মাজারওয়ালার কাছে না। আমার ছেলে মেয়ে, আমার সন্তান, কোনো কিছু দেওয়ার মালিক ওই মাজারওয়ালা না, দেওয়ার মালিক কে? আল্লাহ।